ধর্মস্থাপনে বারবার তাঁর আবির্ভাব হয়েছে ধরাধামে। বাংলায় তিনি প্রেমের ঠাকুর। বাঁশি আর হাসিতে মন মজিয়েছেন বঙ্গবাসীর। কৃষ্ণ প্রেমের রসে ভেসে গিয়েছে বাংলা। কালীর দেশে শ্যাম আর শ্যামা এক অঙ্গে মিলে হয়েছেন কালী কৃষ্ণ। আয়ান ঘোষকে তিনি দেখা দিয়েছিলেন কালী রূপে। সেই কাহিনী মনে রেখেও কালী প্রেমী বাংলা বুকে রেখেছে কৃষ্ণকে। বৈষ্ণব তীর্থ নদিয়ার বিভিন্ন মন্দির সাড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। 2 দিন 2 ভাগে পালিত হয় উৎসব। প্রথম দিনটি জন্মাষ্টমী, দ্বিতীয় দিন নন্দোৎসব। নবদ্বীপে জন্মাষ্টমী শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী হিসেবেই পালিত হয়। পরের দিন চলে নন্দোৎসব। ভক্তরা জন্মাষ্টমীর দিন উপবাস করেন, কৃষ্ণের উপাসনা করেন এবং ভাগবত পুরাণের 10ম স্কন্ধটি পাঠ করেন। গঙ্গায় রাধা মাধবের বিগ্রহকে স্নান করিয়ে মধ্যরাত্রে নানাবিধ পদ সহযোগে ভোগ অর্পণ করা হয়। বৈষ্ণব তীর্থ শান্তিপুরের বিভিন্ন মন্দির ও পরিবারে আজও মহাড়ম্বরে পালিত হয় এই উৎসবটি। গোস্বামী বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপিত হয়। এখানে জন্মাষ্টমীর আকর্ষণ হল ঝাল নাড়ু, চালের গুঁড়ো, ঘি, গোলমরিচ ইত্যাদি দিয়ে যা তৈরি করা। শান্তিপুরের অন্যতম প্রাচীন শ্যামচাঁদ মন্দিরে ঘটা করে জন্মাষ্টমী পালিত হয়। নাম সংকীর্তন চলে। দুপুরে অন্নভোগের পরে রাধা রানীকে সরিয়ে রাখা হয়। নির্দিষ্ট তিথি ও আচার অনুষ্ঠান মেনে আঁতুড়ে শ্রীকৃষ্ণের জন্মের পরে নারী কাটা অনুষ্ঠিত হয়। পুরনো প্রথা অনুসারে সদ্যজাত ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার নারী কাটা হয়, তেমনি গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ সুতো কাটা হয় চাঁচারি দিয়ে। শৈশাবস্থার কথা ভেবেই রূপোর তৈরি বিভিন্ন খেলনা দেওয়া হয়। 1008টি তুলসী পাতা চন্দন মাখিয়ে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়। পরের দিন পালিত হয় নন্দোৎসব। কাঁচাপাড়া কল্যাণীর কৃষ্ণরায়জিউর মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আজও বহু ভক্তের সমাগম হয়। জন্মাষ্টমীর রাতে মন্দিরের পিছনে রন্ধনশালায় নারায়ণ শিলাকে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মানুষ্ঠান, নারী কাটা সহ ধাপে ধাপে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। শোভাবাজার রাজপরিবারের গৃহদেবতা গোবিন্দজিউর ষড়োপচারে বিশেষ পুজো আজকের দিনে। গোবিন্দজিউর ভোগে থাকে খাস্তা কচুরি, রাধা বল্লভী, গজা, নিমকি, বালুশাই, লাল মিঠাই, মতিচুর, তালের বড়া ইত্যাদি। রতন সরকার গার্ডেন স্ট্রিটের শ্যামসুন্দর জিউর ঠাকুর বাড়িতে নন্দোৎসবের এক অঙ্গ হল রাধারানীর মানভঞ্জন। সকালে রাধারানীকে দোতলায় একটি ঘরে নিয়ে যাওয়া হয়। বিকেলে শ্যামসুন্দর তাঁকে ভেট পাঠান। পরে রাধারানীর মানভঞ্জনের জন্য শ্যামসুন্দরকেও দোতলায় নিয়ে যাওয়া হয়। এই সময় পরিবারের সদস্যরা গান করেন। পরে রাধিকার মানভঞ্জনের পরে যুগল মূর্তিকে একসঙ্গে নিচে দালানে এনে সিংহাসনে স্থাপন করে আরতি করা হয়। এই সময় তালের বড়া, মালপোয়া ভোগ নিবেদন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে এভাবেই কৃষ্ণপ্রেমে মেতে ওঠে বাংলা। জন্মাষ্টমী উৎসবে জিও বাংলা দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা। এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।